নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আবারও চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো প্যানকেক। ঘরে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই প্যানকেক। প্যানকেক তৈরি করার জন্য সবার প্রথমে একটি ডিম ভেঙে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পাউডার সুগার। আপনাদের কাছে যদি পাউডার সুগার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা নর্মাল চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তাহলেই আপনাদের পাউডার সুগার রেডি হয়ে যাবে। ভালোভাবে পাউডার সুগার এবং ডিমকে আবারও মিক্স করে নেব। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। সবকটা উপকরণ মিশিয়ে নেবার পর এরকম একটা ব্যাটার তৈরি হবে। এর মধ্যে ব্যবহার করব 1 কাপ দুধ। প্রথমে আমি অর্ধেক কাপ দুধ দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে ব্যবহার করব বাকি অর্ধেক কাপ দুধ। আপনাদের কাছে যদি দুধ অ্যাভেলেবেল না থাকে আপনারা এর পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। আমার একটা থিক ব্যাটার তৈরি হয়েছে, বাকি অর্ধেক কাপ দুধটুকু দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধটিকে একটু কম বা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটি ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এটার কনসিস্টেন্সি ঠিক এরকম তৈরি হয়েছে। এরকম কনসিস্টেন্সি আসলে বুঝবেন আমাদের ব্যাটার পারফেক্টলি তৈরি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা এবং সামান্য একটু লবণ। এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ তৈরি করে রাখা ব্যাটার। একদম লো ফ্লেমে আমাদের প্যানকেকটি তৈরি করে নিতে হবে। প্যানকেকের মধ্যে যখন একটু বাবলস চলে আসবে সেই পর্যায়ে প্যানকেকটি উল্টে নিতে হবে। দেখুন প্যানকেকের মধ্যে কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমাদের প্যানকেক এই পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে। আমি সবকটা প্যানকেক একে একে তৈরি করে নিয়েছি। প্যানকেকটা ঠিক কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে তৈরি হয়েছে দেখুন, একেবারে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে তৈরি করে ফেলতে পারেন এই প্যানকেক। বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারেন এই প্যানকেক। ঝটপট তৈরি হয়ে যাওয়া এই প্যানকেকটিকে আপনারা সকাল বা বিকেলের চা বা কফির সঙ্গে সার্ভ করতে পারেন। এছাড়া বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে চটজলদি তৈরি করতে পারেন প্যানকেক। নিয়ে নিলাম একটু মধু। 1 চামচ মধু দিয়ে আজ আমি সার্ভ করব প্যানকেক। শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের কোনো নতুন রেসিপির প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপিগুলিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।